এ কি হলো দেখুন, মা পড়ে গেল। নজওয়ান নেমেছে নৈহাটিতে, বড় মাকে দেখতে এসে ভয়ঙ্কর পরিস্থিতি, পুলিশের সাথে ঝামেলা দেখুন। ভক্তের মাঝে দেখুন মা কিন্তু এগিয়ে যাচ্ছে গঙ্গার ঘাটের দিকে। এখন ফুলের সাজ নিয়ে যাওয়া হচ্ছে দেখুন। বিদায়ের বেলায় মা সাজবে ফুলের সাজে। আসছে বছর 103। মায়ের গা থেকে সোনা ও রূপোর গয়না খুলে নেওয়া হচ্ছে। সুন্দর লাগছে দেখুন মাকে ফুলের সাজে। মা যেন একেবারে ফুলেশ্বরী হয়ে গেছে। চোখ দুটো শুধু দেখুন, মা যেন কথা বলছে। বন্ধুরা, আমি চলে এসেছি নৈহাটি বড়মার মন্দিরের একদম সামনে। আজকে কিন্তু নৈহাটি বড়মার বিসর্জন। প্রত্যেক বছরই আমি আসি, তো এই বছরও এসেছি। নৈহাটির বড়মাকে সামনে থেকে দেখবো, শেষ দর্শন করব, সেই জন্য কিন্তু আসা, এবং আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখাবো। বড়মার আজকে বিসর্জনে যে শোভাযাত্রা যাবে সেটা আপনাদেরকে দেখাবো। বড়মা সেজে উঠবে ফুলে। এখন রূপোর সোনার গয়না এখনো পর্যন্ত পড়া রয়েছে। এখন বাজে বেলা 12টা, আর 4টের সময় কিন্তু মায়ের বিসর্জন হবে। এই যে দেখুন প্রচুর ভিড়, আজকেও কিন্তু প্রচুর দর্শনার্থী এসে মাকে শেষবারের মতো দর্শন করতে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রসাদের লাইন। দেখুন কত লাইন পড়েছে, প্রচুর লাইন পড়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর। আর কিছুক্ষণের মধ্যে, আর কিছুক্ষণ পরেই কিন্তু এই রাস্তার দু সাইডে এই যে ব্যারিকেড দেওয়া রয়েছে, এই পাশেও ব্যারিকেড আছে, আবার এই পাশেও কিন্তু ব্যারিকেড দেওয়া আছে। এই ব্যারিকেডগুলোর মধ্যে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় জমে যাবে। আর কিছুক্ষণ পরে জনজোয়ার নামে এই নৈহাটির বড়মার এই রাস্তাতে। এটা হচ্ছে অরবিন্দ রোড, আর এই অরবিন্দ রোড ওই যে মা দেখতে পাচ্ছেন, আমি একটুখানি এগিয়ে এসেছি। আর এই রাস্তাতে দিয়েই কিন্তু যাবে, ওইদিকে গঙ্গা রয়েছে, গঙ্গার ঘাটে ওখানেই কিন্তু মায়ের বিসর্জন হবে আজকে। তো সবটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো আজকে আমার এই ছোট্ট ভিডিওতে, তাই ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরোটাই দেখানোর চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গঙ্গার ঘাটেও কিন্তু প্রচুর দর্শনার্থী দেখুন বসে রয়েছে, কেউ দাঁড়িয়ে রয়েছে, কারণ মাকে দেখবে করে, মায়ের বিসর্জন দেখবে করে, শেষ দেখা মাকে দেখবে করে কিন্তু চলে এসেছে। আর আমিও চলে এসেছি সেই একই কারণে। আর এখন দেখুন জোয়ার এসেছে মনে হচ্ছে। আমি এখন চলে এসেছি গঙ্গার ঘাটে। এই গঙ্গার ঘাটেই কিন্তু বিকেল 4টের সময় মাকে বিসর্জন দেওয়া হবে, জনজোয়ারে কিন্তু ভাসবে সেই সময়। আর এই জায়গাটা দেখুন পরিষ্কার করা হচ্ছে যাতে কারোর অসুবিধা না হয় এবং সুস্থভাবে যেন মায়ের বিসর্জনটা হয়। বড় মায়ের আসল মন্দির, এখানেই কিন্তু 12 মাস বড় মা বিরাজমান। আর এই দেখুন পূজা মণ্ডপ, এখানে কিন্তু বড় মা এখন বিরাজ করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই বিকেল 4টের সময় কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে গঙ্গার ঘাটে বিসর্জনের জন্য। আমি একটু দূরে আছি, তো দেখুন বাজে বেলা 12টা, আর এখন দেখুন মণ্ডপের সামনেটা কেমন ভিড় হয়েছে। প্রচুর দর্শনার্থী কিন্তু আজও কিন্তু মাকে শেষ দর্শন করতে আসছে, মায়ের কাছে প্রার্থনা জানাতে আসছে। দেখুন দাঁড়ানোর কিন্তু একদমই উপায় নেই। আর মাকে দেখুন এত কাছ থেকে যে মাকে দর্শন করতে পারবো কল্পনাও করতে পারিনি। ভীষণই কিন্তু ভালো লাগছে। আর আপনারাও দর্শন করে নিন মাকে। দেখুন মার কিন্তু গায়ে এখনো রয়েছে সোনা রূপার গয়না। আর কিছুক্ষণ পরেই কিন্তু মাকে সাজানো হবে ফুলের সাজে, তখন কিন্তু এই সমস্ত গয়না খুলে নেওয়া হবে মায়ের গা থেকে। আর মায়ের চোখ দুটো দেখুন শুধু, মা যেন কথা বলছে। মায়ের কাছে যা প্রার্থনা করার করে নিন, কারণ মা কিন্তু সর্বময়ী, সব জানে। মা সকলের মনের আশা কিন্তু পূরণ করবে, এই আশাই আমার। আমার প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। দেখুন কত লোক লাইনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র বড়মার প্রসাদ নেবে করে। আর বড়মার প্রসাদ আজ কিন্তু বিতরণ করা হচ্ছে এখন
প্রত্যেককে, তাও আবার গোটা গোটা ফল। প্রচুর কিন্তু লাইন হয়েছে, প্রচুর লাইন পড়েছে। এর গা থেকে সোনা ও রূপোর গহনা এখন কিন্তু খুলে নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে। এরপরেই কিন্তু মা সাজবে ফুলের সাজে, আর এদিকে কিন্তু ফুলের সাজও এসে কিন্তু হাজির। আর আরেকদিকে দেখুন এই অরবিন্দ যে রোডটা আছে, সেই রোডটা শুধু দেখুন জনজোয়ারে কিন্তু ভাসছে। ভীষণই কিন্তু ঝামেলা হচ্ছে পুলিশের সঙ্গে, কারণ সব দিকে কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। দর্শনার্থীদের কিন্তু ভেতরে একদমই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যার ফলে ঘটছে ঝামেলা এবং অনেকে কিন্তু অসুস্থও হয়ে পড়ছে। এরকম একটা ভয়াবহ অবস্থা হবে ভাবতে পারিনি। যাই হোক, আমি আগে এসেছি বলেই কিন্তু ভেতরে ঢুকতে পেরেছি। আর যারা আসতে পারেনি, যারা দেরি করে এসেছে তারা কিন্তু ঢুকতে পারছে না। তার জন্য কিন্তু প্রচন্ড পরিমাণে ঝামেলা হচ্ছে পুলিশের সাথে। আপনারা হরিদাস গোলরোড দিয়ে আপনারা তাদেরকে ভলেন্টিয়ারদের দিন, তারা মণ্ডপে নিয়ে আসবে। কেউ ভুল নিয়ে আসলে ভুল জুড়তে পারেন। মা যখন শোভাযাত্রা ফেরিঘাটের উদ্দেশ্যে এগোবে তখন ভুল জুড়বেন, কেউ বাতাসা চড়বেন না, অনুগ্রহ করে শুনবেন। যে সকল ভক্তের আলো ফেরিঘাট দিক থেকে আসছেন, ফেরিঘাটের দিক থেকে যারা আসছেন, যে সকল ভক্তেরা আসছেন, এত ঝামেলার মাঝে মা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন, মা কিন্তু ফুলের সাজে একদম রেডি, আর কি সুন্দর লাগছে মাকে দেখতে। অপরূপ সুন্দর সাজে কিন্তু মা একদম সজ্জিত। আর দেখুন সকলেও কিন্তু রেডি হয়ে গেছে, দড়িতে পড়বে কিন্তু টান। মাকে এখন নিয়ে যাওয়া হবে নিরঞ্জনের পথে গঙ্গার ঘাটে। মনটা কিন্তু একটু হলেও কিন্তু কাঁদছে, তবু তো কিছু করার নেই, শুধু একটাই কথা বলার মাকে, আসছে বছর মা আবার এসো, সবার মঙ্গল করো, সবার ভালো করো। মা কিন্তু এখন গঙ্গার ঘাটে একদম এসে গেছে এবং আস্তে আস্তে কিন্তু গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। সেই সময় এসে গেছে যে সময় কিন্তু মা সবাইকে কাঁদিয়ে চলে যাচ্ছে।
বড় মায়ের বিসর্জন হয়ে গেল, মন হয়ে গেল ভারাক্রান্ত। তবুও কিছু করার নেই বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর দেখুন ফেরার পথে ঘটে গেল একটা অঘটন। বড় মার পরে ছিল মেজো মা, সেই মেজো মাকে কিন্তু দড়ির টান দিতে না দিতেই মা কিন্তু উল্টে পড়ে গেল। ভীষণই খারাপ লাগছে মনটা, তবুও কি করব, মাকে তোলার কাজ চলছে। আর ভিডিওটাও আমি শেষ করব এখানেই। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।